নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই এসবিআই মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে চাইছেন, কারণ আপনারা বিশ্বাস করেন এসবিআই একটি সরকারি সংস্থা। এখানে আপনাদের টাকা সুরক্ষিত থাকবে এবং আপনারা টাকার ভালো রিটার্নও পাবেন। কিন্তু আপনাদের সমস্যা তখনই হয় যখন এসবিআই মিউচুয়াল ফান্ডের অনেকগুলো স্কিম আপনাদের নজরে আসে। এমন হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনাদেরকে বেছে নিতে হবে মিউচুয়াল ফান্ডের এমন একটা স্কিম যেখানে টাকা দ্রুত বৃদ্ধি পাবে এবং ঝুঁকি কম থাকবে। এই স্কিম বাছতেই অনেকে ভুল করে বসে, তারপরে ইনভেস্ট করার পর তাকে হতাশ হতে হয়। তবে চিন্তা করার কারণ নেই, কারণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এসবিআই মিউচুয়াল ফান্ডের 3টি স্কিম নিয়ে তুলনামূলক আলোচনা করে দেখাবো, যার ফলে আপনারা বুঝতে পারবেন কোন স্কিমটি আপনাদের পক্ষে ভালো এবং আপনাদেরকে ভালো রিটার্ন দিতে পারবে। আশা করছি এই ভিডিওটি দেখার পর এসবিআই মিউচুয়াল ফান্ডের বিষয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। এখন আমি আপনাদেরকে যে 3টি এসবিআই স্কিম নিয়ে আলোচনা করব, সেই 3টি স্কিম হলো এসবিআই কন্ট্রা ফান্ড, এসবিআই ম্যাগনা মিড ক্যাপ ফান্ড এবং এসবিআই স্মল ক্যাপ ফান্ড। প্রথমে আমরা এসবিআই কন্ট্রা ফান্ডের রিটার্ন নিয়ে আলোচনা করব। এই ফান্ডটি বিগত 1 বছরে 7.27% রিটার্ন দিয়েছে। বিগত 3 বছরে এটি 23.65% রিটার্ন দিয়েছে। শেষ 5 বছরে এটি 36.51% রিটার্ন দিয়ে এসেছে এবং যেদিন থেকে এই ফান্ড চালু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত এটি গড়ে বছরে 16.59% রিটার্ন দিয়েছে। এবার দেখব এসবিআই ম্যাগনা মিড ক্যাপ ফান্ড বিগত বছরগুলিতে কেমন রিটার্ন দিয়ে এসেছে। শেষ 1 বছরে এটি 9.33% রিটার্ন দিয়েছে। শেষ 3 বছরে 19.57% রিটার্ন দিয়েছে এবং 5 বছরের মধ্যে এটি 32.67% রিটার্ন দিয়েছে। এই ফান্ডটি শুরু হওয়ার পর থেকে গড়ে আজ অবধি বছরে 19.33% রিটার্ন দিয়েছে। এসবিআই স্মল ক্যাপ ফান্ড কেমন রিটার্ন দিয়েছে দেখব। এই ফান্ডটি বিগত 1 বছরে 2.98% রিটার্ন দিয়েছে। শেষ 3 বছরের মধ্যে এটি 17.50% রিটার্ন দিয়েছে। শেষ 5 বছরের মধ্যে এই ফান্ড রিটার্ন দিয়েছে 30.80% এবং শুরু হওয়ার পর থেকে আজ অবধি গড়ে এই ফান্ড রিটার্ন দিয়েছে 23.82% মতো। এবার রিটার্ন অনুযায়ী যদি আমরা এই 3 ফান্ডের মধ্যে তুলনামূলক বিচার করতে যাই, তাহলে 1 বছরের রিটার্ন দেখলে শুধুমাত্র হবে না, আমাদের দেখতে হবে বিগত 3 বছর এবং 5 বছরে কত রিটার্ন দিয়েছে। এক্ষেত্রে তুলনামূলক বিচারে এসবিআই এর কন্ট্রা ফান্ড ভালো রিটার্ন দিয়েছে বলা যেতেই পারে। কিন্তু যদি আমরা লঞ্চ হওয়ার পর থেকে ফান্ডের রিটার্ন বিচার করতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখব এসবিআই এর স্মল ক্যাপ ফান্ড তুলনামূলকভাবে গড়ে বেশি রিটার্ন দিয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র রিটার্ন দেখে কোনো ফান্ড ভালো কোন ফান্ড খারাপ সেটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। রিটার্ন ছাড়াও আরো কিছু বিষয় আছে যেগুলো ফান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ এবং সেগুলোও আমাদের জানা প্রয়োজন আছে। রিটার্নের পরে আছে এক্সপেন্স রেশিও, মানে খরচ। যে কোনো মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও সবসময় ডাইরেক্ট প্ল্যানের চেয়ে বেশি হয়ে থাকে, আর এজন্যই রেগুলার প্ল্যানের রিটার্ন ডাইরেক্ট প্ল্যানের থেকে অনেক কম হয়ে থাকে। এক্ষেত্রে প্ল্যান সবসময় ডাইরেক্ট প্ল্যান বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হয়। এসবিআই কন্ট্রা ফান্ডের এক্সপেন্স রেশিও আছে 0.64%। এসবিআই মিড ক্যাপ ফান্ডের এক্সপেন্স রেশিও আছে 0.83%। এসবিআই স্মল ক্যাপ ফান্ডের এক্সপেন্স রেশিও 0.73% আছে। এই তুলনামূলক বিচারে এসবিআই কন্ট্রা ফান্ডের এক্সপেন্স রেশিও কম থাকায় এটি সব থেকে গ্রহণযোগ্য। এবার দেখব আমরা এক্সিট লোড। এক্সিট লোড মানে ফান্ড চলাকালীন যদি ফান্ডের ম্যাচিওর সময়সীমার আগে আপনি টাকা তুলে নেন, তাহলে কত ক্ষতিপূরণ কাটা যাবে সেটাই বোঝায়। সেক্ষেত্রে তুলনামূলক বিচারে এই 3টি ফান্ডের মধ্যে সমান 1% করে এক্সিট লোড আছে। এবার দেখব আমরা এই 3টি ফান্ডের মধ্যে কোন ফান্ডের ফান্ড সাইজ কত। প্রথমে দেখব এসবিআই কন্ট্রা ফান্ডের ফান্ড সাইজ। এখানে আছে প্রায় 45,000 কোটি টাকার। এসবিআই ম্যাগনা মিড ক্যাপের ফান্ড সাইজ আছে 21,512 কোটি টাকার। এসবিআই স্মল ক্যাপ ফান্ডের ফান্ড সাইজ আছে 31,800 কোটি টাকার। এক্ষেত্রেও তুলনামূলক বিচারে এসবিআই কন্ট্রা ফান্ড এগিয়ে, কারণ এখানে মানুষ যত ইনভেস্ট করেছে সঠিক সময়ে রিটার্নও ভালো দিয়েছে এই ফান্ড। তবে কোন ফান্ড কত বেশি ভালো রিটার্ন দিয়েছে সেটা
বিচার করার জন্য আমাদের ফান্ডের মধ্যে রিস্ক রেশিও কেমন তা দেখতে হবে। এবার আমরা এই 3 ফান্ডের রিস্ক রেশিওর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব এই 3 ফান্ডের মধ্যে কোন ফান্ডের আলফা রেশিও সব থেকে ভালো। আলফা রেশিওর মাধ্যমে কোনো ফান্ডে রিটার্ন দেওয়ার ক্ষমতা কত বেশি সেটা বোঝা যায়। এসবিআই কন্ট্রা ফান্ডের আলফা রেশিও আছে 7.43%। এসবিআই মিড ক্যাপ ফান্ডের আলফা রেশিও আছে -0.34%। এসবিআই স্মল ক্যাপ ফান্ডের আলফা রেশিও আছে 0.69%। তাই তুলনামূলক বিচারে এসবিআই কন্ট্রা ফান্ডের আলফা রেশিও সব থেকে বেশি আছে, মানে এই ফান্ডে রিটার্ন দেওয়ার ক্ষমতাও বেশি। এবার আমরা এই 3 ফান্ডের শার্প রেশিও কত আছে দেখব। এসবিআই কন্ট্রা ফান্ডের শার্প রেশিও আছে 1.15%। এসবিআই মিড ক্যাপ ফান্ডের শার্প রেশিও আছে 0.78% এবং এসবিআই স্মল ক্যাপ এর শার্প রেশিও আছে 0.65%। এই শার্প রেশিও যত বেশি হবে ততই ভালো, কারণ এই শার্প রেশিওর মাধ্যমে বোঝা যায় কোন ফান্ড এতদিন ধরে কম ঝুঁকিতে বেশি রিটার্ন দিয়ে এসেছে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে এসবিআই কন্ট্রা ফান্ডের শার্প রেশিও সব থেকে বেশি, তাই আমাদের বুঝে নিতে হবে এই ফান্ড এতদিন ধরে কম ঝুঁকিতে মানুষকে বেশি রিটার্ন দিয়ে এসেছে। আমরা এসবিআই এর 3 ফান্ডের বিটা রেশিও কার কত ভালো সেটা দেখব। এই বিটা রেশিওর মাধ্যমে বোঝা যায় মিউচুয়াল ফান্ডে মার্কেটে কতটা ওঠানামা করেছে। এই বিটা রেশিওর মাধ্যমে ফান্ডের ঝুঁকির পরিমাপ করা হয়। কোনো ফান্ডের বিটা রেশিও যত কম হবে সেই ফান্ডের ঝুঁকি ততটাই কম বলে মনে করা হয়। সেদিক থেকে এসবিআই কন্ট্রা ফান্ডের বিটা রেশিও আছে 0.86%। এসবিআই মিড ক্যাপ ফান্ডের বিটা রেশিও আছে 0.78%। এসবিআই স্মল ক্যাপ ফান্ডের বিটা রেশিও আছে 0.73%। এদিক থেকে তুলনামূলক বিচারে অবশ্য এসবিআই স্মল ক্যাপ ফান্ড অনেকটা কম ঝুঁকিপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ রেশিও আছে যেটি হলো এসডিএ রেশিও বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রেশিও বলা হয়। এটার মাধ্যমে কোন ফান্ডের রিটার্ন ঝুঁকি ছাড়া কতটা ওঠানামা করেছে তা বোঝা যায়। এক্ষেত্রে এসডি রেশিওর পরিমাণ যদি বেশি থাকে তাহলে বুঝে নিতে হবে সেই ফান্ডের রিটার্নও অনেক বেশি ওঠানামা করেছে, মানে ফান্ডটি বেশি ঝুঁকিপূর্ণ। আর যদি কোনো ফান্ডের মধ্যে দেখা যায় এসডি রেশিও কম আছে তাহলে বুঝতে হবে সেই ফান্ডের অনেক কম ঝুঁকিপূর্ণ এবং রিটার্নও ভালো দিয়েছে। এসবিআই কন্ট্রা ফান্ডের এসডি রেশিও আছে 13.23%। এসবিআই মিড ক্যাপ ফান্ডের এসডি রেশিও আছে 14.33% এবং এসবিআই স্মল ক্যাপ ফান্ডের এসডি রেশিও আছে 15.18%। তাই তুলনামূলক বিচারে এসবিআই কন্ট্রা ফান্ডের এসডি রেশিও অনেক কম থাকার কারণে ফান্ডের রিটার্নেও অনেক কম ঝুঁকি আছে। এই 3 ফান্ডের তুলনামূলক বিচারে এসবিআই কন্ট্রা ফান্ড সব থেকে বেশি লাভদায়ক একথা বলাই যায় এবং আপনারাও নিশ্চয়ই একথা বুঝতে পেরেছেন। তাহলে আশা করা যায় এসবিআই এর 3টি ফান্ডের মধ্যে ভালো ফান্ড বেছে নিতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ভিডিওটিতে কোনো বিষয় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।